বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, বিদেশ থেকে ফিরলে। তুমি আমার মা, তিন ভুবনে মা গো তোমার নেই তুলনা। ও মা, আমার মা। ভাইয়া তুমি কেমন আছো? আমি ভালো আছি। কিরে খালেক, তুই বিদেশ বানায় আয়া পড়লি? কালকে রাত্রে কথা কইলাম মোবাইলে, তুই এই জানাইলি না, আজকে হঠাৎ করে আয়া পড়লি, কারণটা কি? আমি তোমাদেরকে সারপ্রাইজ দিতে আসছি। সারপ্রাইজ দিবি, ভালো কথা। তো আমি তো ভাই, আমার একটু জানানোর দরকার ছিল না। আচ্ছা আইসস, চল বাসায় যাই। বললে তো সারপ্রাইজ হয় না। যাই হোক, তুমি ব্যাগটা নিয়ে বাসায় যাও, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। লেট করিস না, তাড়াতাড়ি আইস, দুপুরে একসঙ্গে খামো। কি বালের প্রেম করি, গার্লফ্রেন্ড খালি ছবি চায়, সকালেও ছবি বিকালেও ছবি। এত ছবি তোলা যায়? ছবি তোলার জন্য তো একটা মানুষ লাগে। যাই হোক, গার্লফ্রেন্ড ছবি চাইছে, একটা ছবি তুলেই দেই। দেখিনি আগে আঠার মতো লাগে চিট চিট চিট। আরে মোকলেস, কি অবস্থা বন্ধু তোমার? আরে খালেক, ভালো আছিস বন্ধু? এই তো ভালো আছি। হঠাৎ কাজ পড়লি? এই তো সারপ্রাইজ দিতে এলাম। কালকে তো তোর লাগে কথা হইলো, কিছু জানাইলি না। জানাইলে তো সারপ্রাইজ হলো না, এই জন্য আর কি। বন্ধু পাত দিছস? বন্ধু জানি করে আছি, বুঝ না, যাওয়ার হয় নাই। যাই হোক, তা ইয়ে করছে, তুই বাসায় যা, ফ্রেশ ট্রেশ হ, আমি কুদ্দুসে নিয়ে তোর লাগে বিকালে দেখা করি। আচ্ছা ওকে, ঠিক আছে। ওকে বন্ধু, আল্লাহ হাফিজ। কিরে মুকলেশ, তুই তো ইদানিং সময় দাস না, আজকে কোনো কোনো সময় দিতেছস? আরে কুদ্দুস, সবসময় তোকে কাজ কামে ব্যস্ত থাকি, তুই তো জানোসই আমি ব্যস্ত। তা আগে থেকে একটা কথা আছে, তোর জানাইতেছি। আচ্ছা দে বল। তুই কি জানো যে খালেক বাড়ি আইছে? খালেক বাড়ি গেছে? হ্যাঁ। ভালো কথা। তো বলছে তোরে নিয়ে কালকে দেখা করতে। আজকে অনেক টায়ার্ড আছে তো, দেখা করতে পারবে না। আচ্ছা ম্যাচটা দে। ইস বন্ধু, পাতিছে কে? বিশ্রী গন্ধ বন্ধু। ধর কালকে বিকালে কথা হইব বন্ধু। জায়গা বন্ধু, অনেক সিরিয়াস অবস্থা বন্ধু। থাক বেটা থাম, একটা পা দিতে দিছি। আয় এদিকে আয়, কথা শেষ করি। এই কুদ্দুস, কিরে খালেক, তুই হঠাৎ করে আয়া বললি, কথাবার্তা কিছুই নাই, কইলিও না। আমার একটু যে কোম্পানিতে চাকরি করি, কোম্পানিতে আমার একটু সমস্যা হয়েছে, যার কারণে আমরা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি। আমি এই বিষয়ে তোমাকে পরে কথা বলবো। আচ্ছা যাই দোষ, ঠিক আছে? ঠিক আছে দোস্ত। দেখ দোস্ত, যে খালেক কিছুদিন হলো বিদেশ গেছে, এর মধ্যে কি যেন একটা সমস্যা হয়েছে যে এখানে চলে আসলো। আল্লাহই ভালো জানে। ভাই আমার একটা সমস্যা। কি সমস্যা? সমস্যাটা হলো গিয়া, আমার একটু পাত্রা আর কি বেশি, যার কারণে আমরা কোম্পানি থেকে পাঠিয়ে দিছে। এবং বাংলাদেশে আইলাম, বন্ধু বান্ধবের কাছে যাই, ওরা আমার এই পাত্র গন্তে সবাই জায়গা। এটা তো জটিল সমস্যা। আচ্ছা ডাক্তারের কাছে নিয়ে যাই তোরে, ডাক্তার দেখাইলেই ভালো হইব ইনশাল্লাহ। আপনার ভাইয়ের তো এটা জটিল রোগ, আপনার ভাইকে সেপে রাখেন। হ্যাঁ, এটা তো ছয় রোগ, আপনার ভাইকে প্রয়োজনে ঘরে বন্দি রাখেন। এটা আপনার ভাইয়ের থেকে আপনার হতে পারে, এজন্য আপনার ভাইকে একান্তে ঘরে বন্দি রাখবেন। আচ্ছা ঠিক আছে ডাক্তার। চেয়ারম্যান সাহেব, আপনার এলাকার মালিকের ভাই খালেক বিদেশ তো নাইছে একটা ভাইরাস রোগ নিয়ে। এটা একটা অনেক বড় ছয় রোগ। হ্যাঁ, এর মাধ্যমে গ্রামের মানুষ ছড়াতে পারে। হ্যাঁ, একটা ভ্যাকসিন বাড়িতে একটু সময় লাগবে, আপনি আপনার এলাকার মানুষদের সচেতন করবেন। আচ্ছা ঠিক আছে, এই বিষয়টা আমি দেখি এলাকার মধ্যে পৌঁছে দিব। এই চাচা, 2টা চা দেন তো। তাহলে এই সব কি রোগটার নামটা কি? রোগটার নাম হচ্ছে পাত ভাইরাস, আমি যতটুকু জানতে পারলাম। তাই? এটা কি নতুন রোগ? জি জি জি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ডাক্তার সাহেব, আমি এলাকায় সবাই বলে দিই 3 মাসের জন্য পাট ডাউন দিয়ে দিই, যাতে 3 মাসের মধ্যে কেউ ঘরের বাইরে না বের হয়। রোগটা যতদিন পর্যন্ত এটা নিয়ন্ত্রণ না হচ্ছে, আর আপনার এর মধ্যে ভ্যাকসিনটা বের হোক। কি বলেন? জি জি। খালি যাইবা? না ভাই, এটা তো পাত খালেক, এটা তো লওয়া যাব না। ওর আমার খেবা আছে, আমি জায়গা। ঘটনাটা কি? আমার তো কেউ নিতে চায় না। তো পাত খালেক পালাই আমি। আপনারা জানেন, কিছুদিন আগে মালিকের ভাই খালেক বাংলাদেশে একটা পাত ভাইরাস নিয়ে আসছে, এবং এই ভাইরাসটা একজনের মাধ্যমে সবার কাছে ছড়াচ্ছে। তো আমি চেয়ারম্যান হিসেবে আমি চাই আপনারা সচেতন থাকুন এবং এই রোগটা যত বেশি না ছড়ায়। এই জন্য আমি আপনাদেরকে 3 মাসের পাত ডাউন দিলাম। পাত ডাউনের মধ্যে কেউ ঘরের বাইরে বিনা প্রয়োজনে বের হবেন না। তো এর মধ্যে সবাই সেফলি থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।